আপনি আস্তে করে বদনা নিয়ে টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম পা দিয়া টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া লাইবেন। এরপরে টয়লেটে ঢুকা যতটুকু আলগি দেওয়া দরকার, যতটুকু উদাম করা দরকার, আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন, বেশি উদাম করার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমরা তারা তো অনেকে পেশাব করবো গাড়াত ঘরের তো লুঙ্গি আলগি দিয়া লাইছে। আসেনি খাচ্ছ তো আসেনি রে, আসেনি? সরম নিয়ে আছে, লজ্জা সরম তো থাহন লাগবো তো। আপনি পেশাব করবেন কখনো? এখন তাল গান শুরু করছেন কীর্তেন আপনি? পেশাবখানা গিয়া টয়লেটের ভিতরে ঢুইকা এরপরে আপনি যেহেতু বয়স্ক মানুষ, শৈল কাফে, আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিডা পড়ার ভয় আছে, আপনি তাইলে টয়লেটে ঢুকবেন, আপনি পেশাবখানা খোলা জায়গায় আপনি পেশাব করবেন না, যেহেতু আপনি ডরান যে আমার তো শৈল কাফে লুঙ্গিত নিফরে জায়গা, তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুইকা প্রয়োজনে একটু দাম বেশি হইল, আপনার বাইরের মানুষ দেখলো না, মানুষ আপনিও লজ্জা পাবেন না, যে দেখলো সেও লজ্জা পাবে না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না, আমরা যা মন বায় ধরে তাই করি। তাইলে ঘুমের তো উঠতে সেটা খেয়াল করেন কইলাম, আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দিয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কেমনি দাওয়াত দিলে না একটা কথার কথা আর কি যদি দেয় আর কি। হ্যাঁ আচ্ছা, মার হাবা বলো। যদি আল্লাহ আনে, যদি আল্লাহ আনে আইয়া সেটা আবার জিগায় এই মতো চলতেছেন নি, পরীক্ষা হইব আগামী বছর, ওখান খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ঠুডস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে, যেরকম আমিন। তাহলে ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন। কিন্তু আমরা তারা বিড়ি ধরায়, তখন এবার যে নাকাইশের হুজুরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না, এবারে বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি ডাক দিছে, কি কালকে হুজুরে কি তা কয়ে গেল, তুমি ধরাই লেছ কাউ, এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না। আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কর এখন তখন যেত না, ওই তারা দেখতো না। দেন এদিকে বসেন, বসেন, এই বসেন। মার হাবা কন ভাই, আমরা লিগে মুসলমান হইতাম পারছি না, আমরা মুসলমান হইতাম পারছি না। আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। হালকা একটু কমাই দেন, হালকা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি পাবার আশায় আমরা যদি চলতে চাই, আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ও মাধবপুর ঈদগার ময়দানে যারা এসেছো শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ও অবুদু, তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কয় কার আবাদত করব? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে। কয় আল্লাযী খালাকাকুম,
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদেরকে শুধু নয়, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি সৃষ্টি করলেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ইবাদত কারে কয়, তা আপনারা কইবেন যে হুজুর নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, জাকাত দেওন, এরপরে গিয়া উমরা করুন, কুরবানি দেওন, এটি হইল ইবাদত। হ্যাঁ, অবশ্যই এগুলো ইবাদত। কিন্তু মুমিন জীবনে খুব খেয়াল করেন, চিকন কথা, মুমিন জীবনে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, আপনি বাইকটা একটু টান দেন তো সামনের দিকে, না আপনি না, একটু সামনের দিকে টান দেন, এত না, আরো কম, ঠিক আছে, বলেন আমিন, জুড়ে জুড়ে বলেন। তো ইবাদত কারে কয়, আমি এখন যদি আপনারা জিজ্ঞেস করি, আপনারা কি বলবেন? যে হুজুর নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, এটা তো ঠিকই। যখন আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ডেকে বললেন, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলতেছি আপনারা বলেন লা ইলাহা। এটা বলার পরে আমাদের 4টা কাজ আমাদের জন্য উল্লেখযোগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন। কি দিলেন? নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আকিমুস সালাহ, ইউকিমুনাস সালাহ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নামাজের কথা বললেন। রোজার কথা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজের কথা কি কইল? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। এইভাবে সবগুলো হুকুমের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, ইবাদত বন্দেগীর কথা আমরা মনে করি এগুলা ইবাদত, কিন্তু না। এখানেই হলো আমাদের দেশের সমস্যা। আমাদের দেশ মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি মাথার দেওয়ান, দাড়ি রাখুন, পাঞ্জাবি গাও দেওয়ান, তারপরে বেডিতে পর্দা করুন, এই দিয়ে বুধহয় মাদ্রাসাত ফলাফেনে পড়ুন, এই দিয়ে বুধহয় আবাদত না, এটি আবাদত না। এই মোবাইল বন্ধ করো, মোবাইল লাইভ তো লাইভ দিলে তুমি চাই রুচি করতে, এটার ভিতরে তুমি আমার দিকে চাইয়া থাকো, অন্যদিকে চাইয়েন না। কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। ওয়াজ হইল এরকম, এটা যার দিকে চাইবেন আপনার তার কথাই মনে পড়বো। আপনার ট্রাক্টরের দিকে চাইয়া জীবনে কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না, কেন? ট্রাক্টরের দিকে চাইলে আপনার ট্রাক্টর লইয়া চিন্তা করবেন, রিক্সার দিকে চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বরের চিন্তা করতেন না, ঠিক নেই? তো সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন, আমি যেই কথাটি কমু, এই কথাটি আপনার ভিতরে তাসির করব, আপনার মনোযোগ আকর্ষণ করব। আপনি যদি সাইডো ফেল সকর্ব করছান, এফেল এফেল চান, তইলে কি হতো না, মনোযোগ থাক। আমিন কর না কেন? জোরে বলেন, আরো জোরে। কি তোরা মাধবপুরে ফলাফেন কি রকম হইছ তোরা? আওয়াজ কো এমনি হুড়ো হুড়ো করো, রাস্তার মধ্যে দেখি বা কন্ট্রাক্টরের লোক ঘুষা ঘুষি লেগে গেলাম, তখন আওয়াজ কো বলো আমি পারবো, তান্ডি ঘুষা ঘুষি করতে পারবো, মার হাবা বলো। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, আমরা মনে করি এই দিয়ে আবাদত, কিন্তু আসলে এই এত শুরু না আবাদত। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আর বাকি রইল কি ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা, নবীর তরিকা অনুযায়ী করা, এইটাই হইল ইবাদত। বলো সুবহানাল্লাহ। আমি 4টা কথা কইছি,
সকাল থেকে কথা কেন, সকাল থেকে জন্ম থেকে, তারপরে আর কি থাকুস্তা, হ্যাঁ, রান্নাঘর থেকে সংসদ, ঘুম থেকে যাওয়া, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে উঠা। কয়টা কাজ কইছিও? আর বাইরে আর কোনো টাইম আসেনি। কথা কোন চেয়ারম্যান সাহেব, টাইম আছে? আর জন্ম থেকে মৃত্যু হেন তো আপনি তো ফুটারের ভিতরে ইয়ে ফুটছেন না, এটার ভিতরে জন্ম থেকে মৃত্যু আর কোনো বাইরে টাইম আছে? আমরা সকাল থেকে সন্ধ্যার বাইরে টাইম আছে? এরপরে আবার যদি কি করে রান্নাঘর থেকে সংসদ ভবন, আমরা দৌড় দূর দূর পর্যন্ত তো এই ঘুমাইতে থেকে ওটা ঘুমাইতে যাওয়া, এর বাইরে কোনো কাম নাই। এর ভিতরে যতগুলা কাজ আপনি করবেন, গৃহস্থী করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়া করবেন, বাচ্চা কাচ্চা হইব, নায়নাত করইব, দোকানদারি করবেন, তারপরে কি আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনার ফিরালি, আপনার ইমামতি, আপনার দোকানদারি, আপনার কন্ট্রাক্টারি, যা কিছু আছে সবগুলো করতে হবে দুইটা নিয়মে। কয়টা নিয়মে? কথা না, কয়টা নিয়মে? একটা হইলো বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? নবী। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি। এই ঘুমের থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই টাইমটায় আমরা ফায়াম, এটার নিয়ম মতো আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী কাজে লাগানো, এটার নাম হইল ইসলাম। আর এই ইসলাম যারা মানবো তারা হইল মুসলমান। সুবহানাল্লাহ কথা না? সহজও আছে। এখন আপনি যদি কোন হুজুর তেদি ঘুমের তো উঠে 8টায়, তাহলে তার মুসলমানের ফাঁক আছে। হুজুর তেদি ঘুমের তো উঠটা দিয়ে আমরা দিই টয়লেটও যাই, ঢিলা কুলুক লইয়া না হইলে টিস্যু পেপার লইয়া তেদি উঠতে বিড়ি জড়াইলায়, তাহলে এখনো কিন্তু ফাঁক আছে। হুজুর তে গৃহস্থ করতে গেলে গুসলিং দি দিয়ালা, ফাঁক আছে। হুজুর তে কস কাটতে কাটতে আরেকবার আর খেতে পারে ঢুকালা, তাহলে হ্যাঁ ফাঁক আছে। হুজুর তে কাষ্ট ব্যস্ত লইলে 950 গ্রাম দিয়া কেজি বেছে, তইলে ফাঁক আছে। হুজুর এবার 1 মাসের লেগে বাহি কইয়া 2 মাস ঘুরায়, হ্যাঁ ফাঁক আছে। সুবহানাল্লাহ কয় না রে? মুসলমান, তাইলে পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাও, তুমি সকাল থেকে কেমনে ঘুম থেকে উঠবা? আমার নবী যেমন করে ঘুম থেকে উঠেছেন, আমার নবীর সুন্নাহ হইল ঘুম থেকে উঠতে আপনি চোখ প্রসালন দিবেন, তাইলে কেতুর টেতুর ঝাপসা ঝাপসা ভাব এটা কাইটা যাবে। ওঠার পরে আপনি আস্তে করে বদনা নিয়ে টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম পা দিয়া টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া লাইবেন। এরপরে টয়লেটে ঢুকা যতটুকু আলগি দেওয়া দরকার, যতটুকু উদাম করা দরকার, আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন, বেশি উদাম করার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমরা তারা তো অনেকে পেশাব করবো গাড়াত, ঘরের তো লুঙ্গি আলগি দিয়া লাইছে। আসেনি খাচ্ছ তো? আসেনি রে? আসেনি? সরম নি আছে? লজ্জা সরম তো থাহন লাগবো তো। আপনি পেশাব করবেন কখনো? এখন তাল গান শুরু করছেন, কীর্তেন হেন আপনি পেশাবখানা গিয়া টয়লেটের ভিতরে ঢুইকা, এরপরে আপনি যেহেতু বয়স্ক মানুষ, শৈল কাফে, আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিডা পড়ার ভয় আছে, আপনি তাইলে টয়লেটে ঢুকবেন, আপনি পেশাবখানা খোলা জায়গায় আপনি পেশাব করবেন না, যেহেতু আপনি ডরান যে আমার তো শৈল কাফে লুঙ্গিত নি ফিরে গিয়া, তাইলে আপনি ভিতরে গিয়া ঢুইকা প্রয়োজনে একটু দাম বেশি হইল, আপনার বাইরের মানুষ দেখলো না, মানুষ আপনিও লজ্জা পাবেন না, যে দেখলো সেও লজ্জা পাবে না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না, আমরা যা মন বায় ধরে তাই করি। তাইলে ঘুমের তো উঠতে সেটা খেয়াল করেন কইলাম, আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দিয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কেমনে দাওয়াত দিলে না একটা কথার কথা আর কি যদি দেয় আর কি। হ্যাঁ আচ্ছা, মারহাবা বলো। যদি আল্লাহ আনে, যদি আল্লাহ আনে আইয়া সেটা আবার জিগায় এই মতো চলতেছেন নি, পরীক্ষা হইব আগামী বছর, ওখান খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ঠুডস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল টেকটিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে? যেরকম আমিন। তাহলে ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন। কিন্তু আমরা তারা বিড়ি ধরায়, তখন এবার যে নাকাইশের হুজুরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না, এবারে বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি ডাক দিছে, কি খালকে হুজুরে কি তা কয়ে গেল?
তুমি তো ধরাইছ কাউ এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না। আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কর জোরে এখন তখন যেত না, ওই হেতাটা দেখতো না। দেন এদিকে বসেন বসেন এই বসেন মার হাবা কন ভাই। আমরা লিগে মুসলমান হইতাম পারছি না, আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা মনে করি মাথার টুপি আছে, থোতার দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, তে বুধয় মুসলমান। না 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 না, টুপি তো 10টা হইলে পাওয়া যায়, দাড়ি তো না কামাইলে থাকে, পাঞ্জাবি তো লম্বা করতে হলে 2 গজ কাপড় বাড়াই দিলে সারে, এটার নাম মুসলমান না। ওই যে কইসলাম সকাল থেকে কথা কেন, সকাল থেকে মনোযোগ কম না, সকাল থেকে সবটা কাজ। মুসলমান মন দিয়ে শোনো, নবীজি সব তোমারে শিখাই দিয়া গেছে, কেমনে টয়লেটে যাওয়া লাগবে, কেমনে উজু করে মসজিদে ঢুকবা, গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা, কোনো কিছু নবীজি গোপন করে যান নাই। এই জন্য কাফেরারা টিটকারি মারত, কিতারে তোরা এটা কি নবী ফাইছত, এবার দি টয়লেটও কোন ফাও দিয়ে ডুহন লাগবে এটাও শিখাই দেয়, ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এটাও শিখায়, অজু গোসল কেমনে করবে এটাও শিখায়। মুসলমানেরা কয় এই জন্যই তো নবী, এমন কোনো জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাধবপুরের মানুষ শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী তোমাদেরকে দিলাম, তিনি হইলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তিনি যা বলেছেন, ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা, এইটাই হলো মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যেই কথাটুকু বলছিলাম, তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবা, এটার একটা তরিকা আছে, কেমনে উঠবা, কেমনে বাথরুমে যাবা, টয়লেটে যাবা,